দখল করার জায়গা যায়নি, আমি কিছু রাজনৈতিক কারণে পরিত্রাণ হওয়ার কারণে আমাকে মাছের পর মাছ খেলা গেলে এত টাকা হয়েছে। আমাকে একা নয়, আমার ঠাকুরগাঁয় নেতাদেরকেও চিনে এত টাকা। আমার ঠাকুরগাঁতে কমপক্ষে ৭,০০০ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনাদের এখানে দেওয়া হয়েছে। আমার আসলে একটা আপনার পেলাম তালিকা পেলাম, এই তালিকাতে দেখালো আমাকে প্রায় ১৫ জন ৪ মাস জেলে ছিল। এরকম আমি সারা দেশে ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ৬০ লক্ষ, এই ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে তাদের কাউকে গুম করে দিয়ে, গুম মানে একেবারে ১২ বছর ১৩ বছর ১৪ বছর ধরে তাদের দেখা নাই। আপনারা আমাকে নাম শুনে থাকতে পারেন। ১২ বছর ১৩ বছর ধরে তাদের সন্তানেরা তাদেরকে দেখতে পায় না। এই বোধহয় আসবে সরকার কাছে যাওয়াই থাকে, সেখানেও খুঁজে পায় না। এই এখন দেশ স্বাধীন হওয়ার পরে বোধহয় দেশ স্বাধীন হচ্ছে, এখন বোধহয় তারা ফিরে আসবে, কিন্তু ফিরে আসে না। তারা আগে বাচ্চা মেয়ে নামটা সফা, সে প্রায় আসে, আপনার টেলিভিশনে দেখবেন মিটিং আসে। মায়ের চান করে একটা প্রতিষ্ঠান আছে, এখানে সব গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে প্রতিষ্ঠান। সেই বাচ্চাটা আসে, সে সকলের সামনে কেঁদে কেঁদে বলে যে আমি আমার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতে চাই, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই। সেই বাবাকে তারা ফিরে পায় না। এইরকম প্রায় ৮০০ নেতা, ৮০০ কর্মী তারা গুম করে দিয়েছে, হাজার হাজার লোককে হত্যা করেছে, গুলি করে মেরেছে। পুলিশকে দিয়ে থানায় নিয়ে গিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। এবং কত যে ছাত্রদের জনতার যে আন্দোলন, জুলাই আগস্ট মাসে যেটাকে জুলাই ম্যাসাকার করা বলা হচ্ছে, সেই আন্দোলনে পাখির মতো গুলি করে মারছে। আপনাদের ঠাকুরগাঁতেও সেইভাবে গুলি করেছে। অনেকের চোখ বন্ধ হয়ে গেছে, ৪ জনের প্রাণ চলে গেছে, বিসর্জন দিয়েছে, বন্ধ হয়ে গেছে। আমি গত পরশু বন্ধু হাসপাতালে গিয়েছিলাম ওই ছেলেদের দেখতে, যারা গুলি খেয়ে পা কান কেটে ফেলেছে, চোখ নষ্ট হয়ে গেছে, যার হাত কেটে গেছে, কার গলায় দিকে গুলি ঢুকে দিকে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখার মতো না। অল্প বয়সের ছেলে, কারো ১৫, ১৬, ১৭, ১৮, এমন ১৩ বছরের বাচ্চা আছে, যাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আইন বলতে দেশে কোনো কিছুই ছিল না। ওই কোর্ট থেকে ডিসি সাহেবকে যে হুকুম করবে, সরকার ডিসি সাহেব সেটাই করবে। ইউনো সাহেবকে যে হুকুম করবে, সে তাকেই করতে হবে। ওসি সাহেবকে বলবে যে মুখে তুলে নাও, তাকে তুলে নিতে হবে। মগের মূল্য চা সেটাই, তাই না? আমাদের হিন্দু ভাইদের জমি দীর্ঘকাল ধরে শত শত হাজার বছর ধরে তারা এই এলাকায় বাস করে, সেখানকার জমি দখল করে নিয়ে চায়ের বাগান বানানো হয়েছে, তাই না? ওদের নিচে রাখতে পারে না। নিজেরা হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছে 12টা মণ্ডপে, এবং সেটা চাপানোর চেষ্টা করেছে বিএনপির উপরে, তাই না? কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে মূর্তিগুলো ভাঙার পিছনে আওয়ামী লীগ দায়ী। এত অহংকার, এত গর্ব। আপনি দেখেছেন যে ওই হাসিনা, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মেয়ে,
একটু গর্ব করে চিৎকার করে বলেছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনোদিন পালাতে পারি না। আমার পথ খুঁজে পাচ্ছিল না, সেই দুপুরবেলা তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে এসে তারা পালিয়ে গেছে ইন্ডিয়া, ঠিক না? আর যে আপনার ওবায়দুল কাদের একজন তার মাঝে মাঝে বললো যে আমরা পাড়াতে জানি না, কোথায় পালাবো, পালাবো না কোথাও, আর যদি পাড়াতেই হয় ফখরুলের পাশায় আমাকে জায়গা দিবে না। আমার বাড়ি তো খালি পড়ে আছে, আমার কোনো ভয় ছাড়া ওখানে কেউ থাকে না, আমি তাকে এখন দাওয়াত করে আসে না, আমার বাসায় আছে, দেশেই নাই, পাড়ায় ভারতে চলে। বন্ধুগণ, এমন খারাপ কাজ করেছে এরা, মানুষের চোখে এত ঘৃণিত যে এখন দেশে থাকার মতো অবস্থা তাদের না। ওইখান থেকে শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝে বলে যে আমি আসতেছি, জলদি আসেন না ভাই, আমার দাওয়াত করে আসেন দেশে, দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন, মহিলাদেরকে হত্যা করেছেন, তাদের মামলাগুলো ফেস করেন, প্রত্যেকটি মামলা ফেস করেছে, দেশ ছেড়ে চলে যায়নি, 6 বছর কারাগারের মধ্যে থেকে তাকে ওই কারাগারে বন্দী করা হয়েছে, যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ, এখনো অসুস্থ। আমরা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করেছি, কিন্তু তাকে প্রায় হাসপাতালে আসতে কারণ আজকে বলে বাসায় ফিরে যাবে। বন্ধুগণ, এই একটা নৈরাজ্য, এই একটা অচলায়তন তৈরি করে রেখেছিল এই আওয়ামী লীগ, আমাদেরকে শেখ হাসিনা। গণতন্ত্রের কথা আমরা বলছি, আমরা গণতন্ত্র চাই, আমরা